আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সে আজকের ২৬ ও ২৭তম লেকচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আহ, আমাদের আজকের টপিক হচ্ছে তাফসির পার্টের তাফসির অংশের সূরা ইয়াসিন নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সূরা ইয়াসিনের এই অনুবাদগুলো আলহামদুলিল্লাহ আমরা অনেকে অনেকবার পড়েছি, আমাদের অনেকের কাছেই পরিচিত। উম, জোহরা, সরি, হ্যাঁ, জুলকার নাইম, শিমুল ভাই, হ্যাঁ এটাই। আচ্ছা, জি। তো আমরা প্রথমেই সূরা ইয়াসিনের প্রথম ভার্সটি দেখব, আয়াতগুলো দেখব। ইয়াসিন ইয়াসিন অল কোরআনিল হাকিম, শপথ জ্ঞান গর্ব কোরআনের। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রসুলদের অন্তর্গত। আলা সিরাতিম মুস্তাকিম, সরল পথে প্রতিষ্ঠিত। তানজিলাল আজিজির রহিম, করুণাময়, পরাক্রমশালী, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আচ্ছা, লিতুংজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লিতুংজিরা যেন আপনি সতর্ক করতে পারেন, কওমান এমন এক জাতিকে, মা উনজিরা সতর্ক করা হয়নি, আবাউহুম তাদের বাবাদেরকে অর্থাৎ তাদের পূর্বপুরুষদেরকে, ফাহুম গাফিলুন ফলে তারা ছিল গাফেল। লাকাদ হাক্কাল কাউলু আলা আকতারিহিম ফাহুম লা ইউমিনুন, লাকাদ হাক্কাল কাউলু আলা আকতারিহিম তাদের অধিকাংশের ব্যাপারে শাস্তির বিষয়টি অবধারিত হয়ে গিয়েছে। এখানে কওলু দ্বারা উদ্দেশ্য হচ্ছে শাস্তির বিষয়টি, এখানে বাণী উদ্যোগবাদ করা হয়েছে কিন্তু বোঝানো হয়েছে শাস্তির বিষয়টি অবধারিত হয়ে গিয়েছে। ফাহুম লা ইউমিনুন, সুতরাং তারা কি করবে না, ঈমান আনবে না। আহ, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, ইন্না নিশ্চয়, জাআলনা আমি করেছি, ফি আনাকিহিম তাদের গণ্ডদেশে, আগলালান ভেড়ি পরিয়েছি, ফাহিয়া ইলাল আযকানি ফাহুম লা ইউমিনুন, ফাহুম মুকমাহুন, সুতরাং তারা কি করে আছে, চিবুক পর্যন্ত। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বেড়ি পরিয়েছেন, আযকার মানে চিবুক, আর জাআলনা ফি আনাকিহিম তাদের গলায়, আর আগলালান মানে হচ্ছে বেড়ি, ফাহুম মুকমাহুন ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। মানে ওই যে একবার উপরের দিকে চিবিকের মধ্যে যদি বড় করে বেড়ি পড়ায় অথবা কোনো কিছু দিয়ে বাঁধে গলার মাঝখানে, তখন তো মাথা উপরের দিকে হয়ে থাকে, ওইটাই এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, উৎস আমাদের তো একবারে ক্লিয়ার বিষয়। আলোচ্য আয়াতসমূহ আরবি প্রভাষক নিবন্ধন লিখিত সিলেবাসের অন্তর্ভুক্ত। আর তাফসির অংশের সূরা ইয়াসিন থেকে চয়ন করা হয়েছে। প্রসঙ্গ, আলোচ্য আয়াতসমূহে মহান আল্লাহ তাআলা সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের সত্যায়ন ও আল কোরআনের বিজ্ঞানময়তা নিয়ে আলোচনা করেছেন। আপনাদেরকে প্রসঙ্গ লেখার ক্ষেত্রে একটা পয়েন্ট বলবো, আগে হয়তো একদিন বলেছিলাম। শাকিল মাহমুদ ভাই, সবকিছু যদি না পড়ালে হয় না, যারা দুর্বল তারা তো আমাদের উপর রাগ করবে, তাই না? আমাদের একটু একটু হালকা কিছু হলেও টাচ দিয়ে যাই। আচ্ছা, তো আলোচ্য আয়াত সময়ে মহান আল্লাহ তাআলা সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যায়ন ও আল কোরআনের বিজ্ঞানময়তা নিয়ে আলোচনা করেছেন। আসলে প্রসঙ্গটা দেওয়ার ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার এটা মুখস্থ করার দরকার নাই। কোরআনে পবিত্র কোরআনের যে আয়াতটা মানে আপনার প্রশ্নে আসবে, এটা যদি আপনি অনুবাদটা যদি পেরে থাকেন, তাহলে আপনি আয়াতের মানে ওই যে দুয়ে প্রথম দেখবেন, অন্তত চার পাঁচটা বা পাঁচটা ছয়টা বাচ্চা তিন চারটা যত আয়াতই দেওয়া থাকুক না কেন, আপনি দেখবেন ওই আয়াতের মূল টপিকটা কি। ওই মূল টপিকটাকে আপনি একটা একটা শব্দ, এক একটা আয়াতের মূল টপিকটাকে একটা একটা শব্দে উপস্থাপন করবেন। যেমন দেখেন, এই প্রসঙ্গ লেখার ক্ষেত্রে আমি যেটা করেছি, আলোচ্য আয়াত সময় মহান আল্লাহ তাআলা, এই পর্যন্ত তো কমন সব জায়গায়। সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যায়ন দেখেন, এই যে ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই যে এই জায়গাটা, এখানে আল্লাহ তাআলা রসুলকে, আল্লাহর রসুলকে রসুল হিসেবে সত্যায়ন করছেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে কি, আহ তারপরে কোরআনের বিজ্ঞানময়তা নিয়ে তিনি আলোচনা করেছেন, মানে কোরআন যে তানজিল আল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা আনজিরা, এই যে কোরআন, হ্যাঁ, কোরআনের বিজ্ঞানময়তা নিয়ে, এই যে ওয়াল কোরআনিল হাকিম এই কথাটা এখানে আছে, বিজ্ঞানময়তা নিয়ে আলোচনা করেছেন। মানে টুকিটাকি আপনি প্রথম দুই একটা আয়াতের অনুবাদের যে মানে একবারে দুই একটা শব্দে আপনি প্রসঙ্গটা লিখে দিবেন। এটা যে কোনো আয়াত আসুক না কেন, যে কোনো সূরা থেকে আসুক না কেন, আপনার দেখবেন এই প্রসঙ্গটা পারফেক্ট একটা প্রসঙ্গ হবে, কোনো প্রবলেম হবে না। এরপরে সমাপিকা লেখার একটা কৌশল হচ্ছে, আপনি ওই যে আয়াতগুলো পড়েছেন না, এখান থেকে আপনি যে অনুবাদটা লেখার পরে আপনার তো একটা টিচিং পয়েন্ট মাথায় আসবে যে এই আয়াতটা থেকে আমি আসলে কি জানলাম। ওই যে যা আপনি জানলেন ওই জিনিসটাই আপনি জাস্ট লিখে দিবেন। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেরা মুজিজা, মুমিনদের হেদায়েতনামা। তো এই জিনিসটাকে আমরা জানি না, এটাকে মুখস্থ করার দরকার আছে? মূলত বিষয়টা হচ্ছে জাস্ট আমাদের ব্রেনটাকে ইয়া করা, মানে আপনার মানে রান করা। এখানে কিন্তু আপনারা যারা মানে কোর্সে এখন আছেন, কেউ কিন্তু এই বিষয়টা না জানেন না। এই যে কোরআন আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে সেরা দেওয়া সেরা মুজিজা, মুমিনদের হেদায়েতনামা, এই জিনিসটা জানে না এমন একটা কেউ, মানে এমন একজন মানুষ আপনি এখানে পাবেন না। কিন্তু এই কথাটাকে জাস্ট আপনার কি করা, ব্রেনটাকে রান করে ওই জায়গাটা থেকে বের করে নিয়ে আসা।
তো আপনি অনুবাদটার দিকে তাকাবেন, তাকিয়ে ওই একটা সারাংশ একটা কথা আপনি সমাপিকার মধ্যে লিখে দিবেন। অনেকেই অনেক কষ্ট করে সমাপিকা প্রসঙ্গ মুখস্থ করেন, এই কাজটা করবেন না। হুম। এটা আপনি আপনার ব্রেনকে রান করুন, তাহলে আপনার এই কাজটা আপনার অন্তত প্রত্যেকটা মানে ইয়ার ক্ষেত্রে শীটে অন্তত 15-20 মিনিট করে সময় আপনার বেঁচে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ এই কাজটা করবেন। আচ্ছা, তারপরে আমরা আসি এই যে ইয়াসিনের বিষয়টা নিয়ে। আলহামদুলিল্লাহ, ইয়াসিনের নামকরণ এটা অনেক সুন্দর করে মুখস্থ করবেন পরীক্ষায়, কিন্তু যদি আসে মানে আমাদের এই যে এই প্রশ্নটা কিন্তু মানে হাইয়েস্ট কমন পরীক্ষার জন্য, যে ইয়াসিন কাকে বলে, ইয়াসিন শব্দের অর্থ কি, তারপরে ইয়াসিনের মানে দ্বারা নামকরণ করা জায়েজ আছে কিনা। এটা গতবারই আসার কথা ছিল, তো গতবার যেহেতু আসে না, এবার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, একটু মার্ক করে রাখবেন ইয়াসিন দ্বারা কারো নাম রাখা জায়েজ আছে কিনা। এরপরে মা মানাল ইনজার। আচ্ছা, তাহকিক। তাহকিকের ক্ষেত্রে আমাদের প্রথম তাহকিকটা হচ্ছে আর রহিম। এখানে বেশ কয়েকটা তাহকিক, আল মুরসালিন মুস্তাকিম আর রহিম মা উনজিরা আনাকিহিম আগলালান ফাহুম মুকমাহুন। আচ্ছা, তো এখানে জি, তো আর রাহিম শব্দটা ইসিম, তাই না? এই জন্য আমরা এটা পাঁচটা অংশে বা চারটা অংশে আমরা নিয়ে আসবো। প্রথমেই পাঁচটা অংশের মধ্যে প্রথমেই আমরা এটাকে ফাইন্ড আউট করব যে এই শব্দটা কি মুফরাদ না জামা, এটা বের করব। যদি মুফরাদ হয়ে থাকে এভাবে শুরুতেই লিখে দেবো লফজুন মুফরাদুন, মানে ওই শব্দটার সাথেই, বা হুয়া লফজুন মুফরাদুন এভাবে লিখে দিবেন। ঠিক আছে, তারপরে আপনি কি লিখবেন, জামাটা কি, যদি মুফরাদ হয়ে থাকে তাহলে এটা জামাটা কি হবে, আর রহিম রোহামা ও মাদ্দা রহামিম জিন সহি মানা দয়ালু। আচ্ছা, মুরসালিন লফজুন জামউন, এটা বহুবচন একটা শব্দ, মুফরাদ মুরসাল, মাদ্দা রসিন লাম জিন সহি মানা প্রেরিত। এখানে এই যে মুরসালিন ইসমে মুশতাক যেগুলো আছে, এটার দুইটা প্যাটার্নই কিন্তু আমি আপনাদের সেটা উল্লেখ করেছি। কোথাও কোথাও ওই যে এরকম জমা মুফরা ইসিম হিসাবে তার তাহকিকটা করেছি, কোথাও কোথাও ফেল হিসাবে তাহকিকটা করেছি। এখন আপনার যেটা করতে হবে, আপনার পরীক্ষা যখন এই প্রশ্নটা আসবে, যদি বাই চান্স আপনার কমন না পড়ে, তাহলে দেখা যাচ্ছে আপনাকে কিন্তু বানিয়ে হলেও লিখে দিয়ে আসতে হবে। তো আপনার এই দুইটা কৌশলী জানা থাকতে হবে। যদি ফেল হিসাবে যদি মনে করেন যে আপনি প্রত্যেকটা জিনিস বা সবকিছু বের করতে পারবেন, তাহলে আপনি ফেল হিসাবে এটাকে দিবেন। আর যদি মনে হয় যে না আপনি ফেল হিসাবে পারবেন না, তাহলে আপনি ওটা স্কিপ করবেন, আপনি ইসিম হিসাবে দিয়ে দিবেন। পরীক্ষকের বাপের ক্ষমতা নেই যে আপনার মার্কটা কেটে দিবে, কারণ আপনি তাকে ইসিম হিসাবে তাহাকিক করেছেন, কোনো সমস্যা তো নাই, তাই না? এই জন্য এই প্যাটার্ন গুলো একটু মনে রাখবেন। ঠিক আছে, তারপরে আসুন মুকমাহুন লফজুন জমাউন সিগা, এটা কিন্তু জমা হিসাবে উপস্থাপন করেছে। তারপরে দেখেন ইয়াগুলা, সিগা জমা মুজাক্কার, হ্যাঁ, বাহাস ইসমে মাফউল, বাব ইফআল, তারপরে মাসদার আল ইকমাহ, মাদ্দা কফ মিম হা জিন সহি, আল মানা গর্তে নিপতিত। মানে এখানে ঊর্ধ্বমুখী হওয়া অর্থ হলেও এটার মূল অর্থটা কি, গর্তে নিপতিত হওয়া, ঊর্ধ্বমুখী হওয়া, বেশ কয়েকটা অর্থে ব্যবহার হয়। আচ্ছা, তারপরে আপনি আসুন আনাকিহিম লফজুন জামাউন। আনাকুন শব্দটা বহুবচন, এখানে তার মুফরাদ কি, অনুকুন, মাদ্দা আইন নুন কাফ জিন সহি মানা গন্ডদেশ। আরেকটা বিষয় এখানে আমি বলবো, যে তাহাকিকের ক্ষেত্রে নরমালি কিন্তু এই যে আপনার ডান বামে যে শব্দগুলো থাকে, মূল শব্দটার তাহাকিকটা করার চেষ্টা করবেন। ডান বামের শব্দগুলোর যদি তাহাকিক করতে চান, তাহলে আপনি তাহাকিক শেষ করতে পারবেন না। সর্বোচ্চ আপনি এতে যদি আপনার বেসিকটা অনেক বেশি স্ট্রং থাকে, আপনি চেষ্টা করবেন, যাদের বেসিক স্ট্রং না তাদের এই জায়গাটায় যাওয়ারই দরকার নাই। আর যাদের বেসিক স্ট্রং আছে, আপনি সেই জায়গা থেকে বলে দিতে পারেন যে আনাকিহিম, যে হুম দমিরে মাজরুর, এরকম একটা কথা বলে দিবেন, যেহেতু মুজাফিলাই হয়েছে এখানে, দমিরে মাজরুর বলে দিবেন। এখন এই জিনিসটা যদি আমি এখানে আনি, তাহলে তার মানে আমাদের প্রায় 50-60% স্টুডেন্ট, অনেক ভাইদের একটু বেসিক দুর্বল আছে, তারা হতাশ হয়ে যাবে তাহকিকের ক্ষেত্রে। তাহকিকটাকে এই জন্য ইজি ভাবে একটু উপস্থাপন করার চেষ্টা করেছি আর কি। আচ্ছা, আগলালান লফজুন জামউন মুফরাদুন গিল্লুন, মাদ্দা কি গয়ন লাম লাম, জিন্স মুদাফে সুলাসি মানা বেডি। আচ্ছা, মুদাফে সুলাসি কেন হয়েছে এটা, মানে যাদের আরবি বেসিক ভালো তারা কেউ বলবেন না, অন্য একজন কেউ দেখি বলেন তো ভাই। আহ মানে আপনি নতুন জেনেছেন এই ক্লাসে ভর্তি হওয়ার পরে যে এটা এই কারণে মুদাফে সুলাসি, এমন কেউ আছেন কি, আগে থেকে জানেন না? ভাই লাম আইন কালেমা লাম কালেমা দুটো একই শব্দ হওয়া। ধন্যবাদ, ধন্যবাদ ভাই আরাফাত ভাই। মানে মূল বিষয়টা হচ্ছে আপনাদের এই যে মানে আইন কালিমা লাম কালিমা, অর্থাৎ একই জাতীয় দুইটা হরফ যদি মাদ্দার মধ্যে থাকে, একই রকম দুইটা হরফ, একই হরফ, তাহলে এটাকে বলা হয় মুদাফ। এখন এই দুইটা হরফ যদি একসাথে থাকে, তাহলে মুদাফে সুলাসি। আর দুইটা হরফ যদি ভিন্নভাবে থাকে, অর্থাৎ ফা কালিমা লাম কালিমা যদি এখন এখানে ইয়া হতো, আপনার একরকম হতো, তাহলে এটা মুদাফে রুবাই হতো, তাই না?
তাহলে আমরা যেটা করব, যদি আমাদের এই পয়েন্টটা মনে থাকে যে একসাথে থাকলে মুদাফে সুলাসি, দুই আলাদা আলাদা থাকলে মুদাফে রুবাই, তাহলে তো আমরা সেভাবেই দিব। আর যদি এই পয়েন্টটা মনে না থাকে তাহলে শুধু মুদাফ রেখে দিয়ে আসবেন। ঠিক আছে? আচ্ছা, মা উনজিরা সিগা ওয়াহিদে মুতাকাল্লিম, এটা ওয়াহিদে মুতাকাল্লিম হতে যাবে কেন? মা উনজিরা সিগা ওয়াহিদে মুযাক্কার গায়েব, মা উনজিরা সিগা ওয়াহিদে মুযাক্কার গায়েব। আশ্চর্য, এই লোকগুলা এভাবে রয়ে গেল কিভাবে? আচ্ছা, তো এটার সিগাটা হচ্ছে ওয়াহিদে মুযাক্কার গায়েব, মা উনজিরা। আচ্ছা, ওয়াহিদে মুযাক্কার গায়েব বাহাস নফি মুদারি মারুফ, এটা হচ্ছে বহস ইসবাত মাদি মারুফ। ঠিক আছে, বাহাস ইসবাত মাদি মারুফ, বাদ ইফাল, বাকিগুলো সব ঠিক আছে। বাদ ইফাল মাসদার আলিফ জারি মাদ্দা নুন জাল রা জিন সহিহ, মানা সতর্ক করা হয়নি। ঠিক আছে, বাহাস সিগা ওয়াহিদে মুযাক্কার গায়েব। বাহাসটা মন কি হবে ভাই? হ্যাঁ, মজহুল। বাহাসটা মন, মারুফ জি জি, জেরের হ্যাঁ মজহুল। মা মা উনজিরা আছে উংজিরা উংজিরা নফিয়া। হ্যাঁ মারুফ। ঠিক আছে, মারুফ দিয়েছি। হ্যাঁ, উংজিরা তাদেরকে সতর্ক করা হয়নি, হ্যাঁ মাজহুল। বাহাস ইসবাত মাদি মাজহুল। আর ইফআল এল ইনজার নুন জাল রা জিন সহিহ। ভাই নফি 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 ইসবাত না ফেলে নফি। নফি ফেলে মাঝি বারবার ঝামেলা হচ্ছে কেন? মারুফ। আমার নফি মাথা কোন ফেলে দিকে কাজ করছে? আচ্ছা, নাফি মাঝি মারুফ। মাদি মজহুল, নাফি মাদি মজহুল। ঠিক আছে, বাহাসটা হচ্ছে নাফি মাদি মজহুল। সিগা ওয়াহিদে মুতাকাল্লিম ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস নাফি মাদি মজহুল। মাজদা বাব ইফআল মাজদার আল ইনজারু, মাদ্দা নুন জাল রা জিম সহিহ। আর মানা হচ্ছে সতর্ক করা হয়নি, এগুলো তো আমরা ইজিলি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আসুন, ঠিক করতে হবে। জি, তারপরে আসুন মুস্তাকিম সিগা ওয়াহিদে মুযাক্কার, বাহাস ইসমে ফাইল, বাব ইস্তিফাল, মাজদার আল ইস্তিকাম, মাদ্দা কফ ওয়াও মিম। ওই যে কামা ইয়াকুমু থেকে যেমন আসে না কফ ওয়াও মিম, ওই শব্দটাই মূলত ইস্তিফালে যাওয়ার কারণে ইস্তেকাম হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ভাই। জিন্স মুতালে ওয়াবি, মানা সরল। হ্যাঁ জি ভাই, ভাই, বলছিলাম গাইডেও তো এখানে ওয়াহিদ মুতাকাল্লিম দিয়ে দেখতেছি, এটা কি? মানে কোনটা? ওই যে মা উংজিরা জি জি। ওয়াহিদে মুজাক্কার, এটা ভুল দেওয়া ভাই, এটা মূলত ওয়াহিদে মুজাক্কার গায়েব হবে, এটা ভুল দেয়া। ও, না, ইয়া নাফি ফেলে ইয়া না, নাফি মাদি মাজহুল হবে। গাইডে আসলে আচ্ছা আমার এখানে তো বেশ কয়েকটা টাইপিং মিস্টেক হয়েছে তাড়াহুড়ার কারণে, কিন্তু গাইডে আমি দেখেছি, লক্ষ্য করেছি অনেকগুলো তাহাকিক ভুল আছে। হ্যাঁ, বেশ কিছু তাহাকিক ভুল আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু ঠিক খেয়াল আছে। মানে এগুলো গাইডে বলতে চলে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ভুল আছে। হ্যাঁ গাইডে ইয়া আছে, ভুল আছে, আমি দেখেছি, সেটা লক্ষ্য করেছি। আচ্ছা, তো তারপরে আমরা আসি আহ মানে আসলেও, আচ্ছা সরি, জিন্স মুতালে ওয়াবি, এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এটা ওই দিন আমি কিন্তু আপনাদেরকে মুতালের তিনটা প্রকার মানে কথা বলেছিলাম, যে মিসাল, আজওয়াফ, নাকিস। ফা কালিমায় যদি হয় তাহলে মিসাল, আইন কালিমায় যদি হয় তাহলে আজওয়াফ, হ্যাঁ লাম কালিমায় যদি হরফে ইল্লাতটা হয় তাহলে নাকিস। এখন কথা হচ্ছে, যাদের বেসিক ভালো আলহামদুলিল্লাহ যারা জানেন তাদের জন্য এটা ইজি হবে, কিন্তু এই তিনটা প্রকার মনে রাখা অনেকের জন্য কঠিন হয়ে যেতে পারে। তাদের জন্য আমি এই জায়গাটা একটু বলতে চাচ্ছি যে, যদি আপনাদের মনে হয় যে আপনি ওই মিসাল, আজওয়াফ, নাকিস এই তিনটা প্রকার মনে রাখতে পারবেন না, তাহলে আপনি নরমালি হরফে ইল্লত হলেই, মাদ্দার মধ্যে হরফে ইল্লত হলেই তাকে মুতাল দিয়ে তাহকিক করবেন, জিন্সটা বলবেন। যে জায়গাটাই মানে ইয়া হবে, আহ, যে হরফটা হবে সেটা দিয়ে মুতালে ওয়াবি, অর্থাৎ এই যে মুতাল হয়েছে বাস। এটা হচ্ছে বেসিক জিন্স, মানে ওই তিনটা প্রকারের। তো যদি মনে হয় যে আপনি ওই তিনটা প্রকার মনে রাখতে পারছেন না বা আপনার জন্য ঝামেলা হয়ে যাচ্ছে, তখন আপনি ওইভাবে উপস্থাপন করবেন না, আপনি সরাসরি বলে দিবেন মুতাল। ওয়াও হলে ওয়াই, ইয়া হলে ইয়াই, অথবা লাম হলে মানে আর তো এই দুটাই, আর বাকি তো আলিফ তো আলিফ আছেই। অথবা আপনি যদি আইন কালিমায় যদি হরফে ইল্লাত হয় তাহলে মুতালে আইন, লাম কালিমা হরফে ইল্লাত হইলে মুতালে লাম, এভাবে আপনি সরাসরি লিখে দিতে পারেন। ঠিক আছে, তো এটা আপনার জন্য ইজি হবে যদি মনে করেন যে না, আপনার ওইগুলা মুখস্থ করতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা আসি পরবর্তী অনুবাদ। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়াতি ইজ জাআহাল মুরসালুন। ওয়াদরিব, অদ্রিব মানে হচ্ছে আপনি দৃষ্টান্ত দিন বা বর্ণনা করুন, লাহুম তাদের জন্য, মাসালান উপমা, আসহাবাল কারিয়া কারিয়া অধিবাসীদের,
ইয জাআহাল মুরসালুন, যখন রসুলরা সেখানে আগমন করেছিল। আসহাবুল কারিয়া দ্বারা ব্যাখ্যা কি, এটা আমরা যে সংশ্লিষ্ট প্রশ্ন আছে ওখানে সুন্দর আলোচনা আছে, একটু দেখে নেবেন। ঈদ আরসালনা, যখন আমি প্রেরণ করেছিলাম, ইলাইহিম তাদের নিকট, ইসনাইনে দুইজনকে, ফাকাজ্জাবুহুমা তারা ওই দুইজনকে অস্বীকার করেছিল। অর্থাৎ দুইজন রসুল যখন আমি তাদের নিকট প্রেরণ করেছিলাম তারা তাদেরকে অস্বীকার করেছিল। ফাআজ্জাজনা বিসালিসিন, অতঃপর আমি ওই দুইজনকে শক্তিশালী করলাম তৃতীয় জনের মাধ্যমে, তৃতীয় আরেকজনকে পাঠিয়ে। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, ফাকালু তারা তিনজন একসাথে হয়ে বলল, এখানে এই ফাকালুর ফাইল হচ্ছে ওই তিন রসুল একসাথে হয়ে তারা বললেন, ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনাদের যদি মনে হয় যে সূরা ইয়াসিনের এই অনুবাদটা সবার কাছে ইজি, যাদের বেসিক দুর্বল, যাদের বেসিক ভালো আছে আলহামদুলিল্লাহ তারা মতামত না দিয়ে, যাদের মানে বেসিক দুর্বল তারা যদি মনে করেন যে ভাই অনুবাদ না বললেও সমস্যা না, তাহকিকটা একটু বিস্তারিত বলেন, তাহলে তাহকিকটা বিস্তারিত বলে অনুবাদটা স্কিপ করব। আর যদি মনে করেন যে না ইয়াসিনের তাহকিক অনুবাদ আমরা পড়ি নাই বা আমাদেরকে একটু বিস্তারিত বলেন, তাহলে বলে যাব, সমস্যা নাই। ইয়াসিনের অনুবাদটা কিন্তু অনেকের কাছে ইজি, কারণ এটা অনেকবার পড়া হয়েছে, তো এই জন্য বললাম। ভাই এই যে ইবারাত গুলো ধরছেন এগুলো সবগুলো আমাদের পড়া ভাই, সববার কতবার যে পড়ছি হিসাব ছাড়া। আপনি শুধু তাকে গুলো পড়াই দেন গা ভাই, দয়া করে, আচ্ছা কারণ হাসানুল্লাহ সবাই ভাই, পড়তে পারবে। ধন্যবাদ। ভাইজান বাকি অন্য কারো কোনো কথা আছে কিনা? একজনও যদি থাকেন যে না বুঝতে পারছেন না, আমি একটু চেষ্টা করবো বলে যাওয়ার ভাইজান জন্য, বলেন। সকলের জন্য একটু সমস্যা হবে, আপনি যেভাবে সংক্ষেপে সংক্ষেপে বলে যাচ্ছেন এভাবে একটু ইঙ্গিত দিয়ে যান, সুবিধা হচ্ছে আর কি আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা হাসানুল্লাহ ভাই, আমরা একটু দিয়ে যাই, কারণ সবাই তো আসলে মানে সবার বেসিক তো আর সমান না, তাই না? আচ্ছা, হালকার উপর ঝাড় করে হ্যাঁ। একটু দিয়ে যান অনেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা, অনেকে ফাআযাজনা দুর্বল। বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, ফাআযাজনা আচ্ছা, এখন তো ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এই ক্বালুর ফাইল হচ্ছে ওই যে আসহাবে কারিয়া, ওই কাফেররা। তারা বলল যে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ। ওমা আনজালার রহমানু মিন শাইইন, আমাদের দয়াময় প্রভু কিছুই অবতীর্ণ করেন না। ইন আনতুম ইল্লা তাকযিবুন, ইন যদি তোমরা তোমরা কেবল মিথ্যা বলছো। তো এই যে ইন, এটা এই যে ইনে নাফিয়া, আনতুম তোমরা, ইল্লা এই যে ইন নফি, ইন আর এই যে ইল্লা কি বলে হরফে ইসতিসনা, দুইটা মিলে ইসবাত হয়ে গেছে আর কি, তোমরা কেবল মিথ্যা বলছো। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা বলল রব্বুনা ইয়ালামু, আমাদের প্রভু জানেন যে ইন্না ইলাইকুম মুরসালুন, নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হচ্ছে, ওমা আলাইনা আমাদের দায়িত্ব হচ্ছে কেবল সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া। ক্বালু তারা বলল, ইন্না তাতায়্যারনা বিকুম, ক্বালুর ফাইল হচ্ছে ওই যে কাফেররা, ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু, ইন্না তাতায়্যারনা আমরা তোমাদেরকে অশুভ মনে করছি, বিকুম তোমাদেরকে, লা ইল্লাম তানতাহু তোমরা যদি বিরত না হও, লানার জুমান্নাকুম আমরা তোমাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করব, ওয়ালা ইয়ামাসান্নাকুম এবং তোমাদেরকে স্পর্শ করবে, মিন্না আমাদের থেকে, আযাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি। কাফেররা এটা হুমকি দিল আর কি রাসূলদেরকে। ক্বালু তারা বলল, অর্থাৎ এই রসুলগণ, এই কলুর ফাইল হচ্ছে রসুলগণ, হ্যাঁ। তো এরকম মাকুম তোমাদের অকল্যাণ তো তোমাদের সাথেই, অলক্ষণে তো তোমাদের সাথে, আইন যুক্তিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, এটা কি এই জন্য যে আমরা তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা আমাদেরকে দোষারোপ করছো? এই আইন যুক্তিরতুমের অর্থটা একটু আহ, আহ, ইয়া করে দেখে নিবেন, এখানে একটু ইয়া আছে, হ্যাঁ। বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা তো এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। এটা হচ্ছে ওই মানে রসুলগণ তাদেরকে বললেন যে তোমরা তো একজন তোমরা তো এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। আচ্ছা, তারপরে আমরা একটু তাহকিকে চলে যাব। জি, আসওয়ালু ভাইজান সালিস, অনেক স্কিপ করা হয়েছে ভাই, মানে কি কারণে একটু বলতেন যদি, মানে কোনটা? অনেকগুলো প্রশ্ন skip হয়েছে, মানে এই যে অনুবাদের শেষে যে প্রশ্নগুলো আছে, এখানে তা কোনো কয়েকটা স্কিপ করা হয়নি, আমরা মেইন প্রশ্ন প্রশ্ন আছে যেগুলো কিন্তু। সেগুলো উত্তর লিখে দিয়েছি মিজান ভাই, মেইন প্রশ্ন যেগুলো সেগুলো উত্তর লিখে দিয়েছি, আর সংশ্লিষ্ট প্রশ্ন যেগুলা মানে এটা হচ্ছে আসার সম্ভাবনা আছে এমন প্রশ্নগুলো আমরা কি করে দিয়েছি, মানে দিয়ে দিয়েছি কমন, এগুলো আপনারা পড়তে পারেন, পড়লে আশা করি এখান থেকেও হয়তো বা দুই একটা যদি চলে আসে যেন রিস্ক মুক্ত যেন থাকতে পারেন। আর আমাদের মেইন কোয়েশ্চেন হচ্ছে এগুলা এগুলা যেগুলো দিয়ে দেওয়া হয়েছে, এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা, মনে করেন যদি এই আয়াতটা আসে তাহলে ওই দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা 90%। ঠিক আছে? আর এই সকল প্রশ্ন যদি আমরা উত্তর লিখতে যাই শীটের মধ্যে, তাহলে কিন্তু আপনারা শীট প্রিন্ট করে কুলাইতে পারবেন না। জি, আচ্ছা, তারপরে আমরা যাই আদ্রিব ওয়াহিদে মুযাক্কার হাদির, বাহাস আমরা হাদির মারুফ, বাব দরাবা ইয়াদ্রিবু, ইয়াদ্রিফু হয়ে আছে ইয়াদ্রিবু, মাজদার আদ-দরবু, মাদ্দা দোয়াদরাবা, জিন্স সহি, মানা উপমা পেশ করা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনি আসুন মুরসালুন ওয়াহিদে মুযাক্কার, বাহাস ইসমে মাফউল বা বিফাল, আল ইরসালু মাজদার, রাসিন লাম, জিন্স সহি, মানা হচ্ছে প্রেরিত, ওই যে রসুলগণদের ব্যাপারে যে
প্রেরিত। আল ইরসাল মানে তো প্রেরণ করা, তো সেখান থেকে প্রেরিত। আচ্ছা, আর রহমান সিগাতুম মিন সিফাতে মুসাব্বাহ, এটা একটু মনে রাখবেন যে আর রহমান শব্দটা হচ্ছে সিগাতে মুসাব্বা, সিফাতে মুসাব্বা থেকে এর সিগা, মুশতাক মিনহু হচ্ছে রাহমাতুন বা রিহমাতুন। ঠিক আছে। তারপরে মাদ্দা হচ্ছে র হা মিম জিন সহি, অর্থাৎ মানা হচ্ছে অতীব দয়ালু। হ্যাঁ। তো তারপরে আপনি আসেন বালাগুন লাফজুন মাজদারুন, বালাগ শব্দটা মানে মাজদার বাচক শব্দ। এর বাব হচ্ছে তাফঈল, মাদ্দা হচ্ছে বা লাম গয়েন। যদি কখনো মাজদার আসে সরাসরি তাহকিকের মধ্যে, তাহলে আপনারা এই প্যাটার্নে করবেন। ওই মানে বলে দিবেন আগে এটা মাজদার, তারপরে বাব মাদ্দা জিন্স মানা এগুলা দিয়ে করে নেবেন। মাদ্দা বা লাম গয়েন জিন্স সহি, মানা হচ্ছে প্রান্ত সীমায় পৌঁছা। আচ্ছা, তারপরে আপনি আসুন মুবিন শব্দটাতে। মুবিন শব্দটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কার, বাহাস হচ্ছে ইসমে ফাইল, বাব হচ্ছে ইফআল, মাজদার হচ্ছে আল ইবানাতু, মাদ্দা হচ্ছে বা ইয়া নুন, জিন্স হচ্ছে মুতাল বা আজওয়া ফি ইয়াই, মানা হচ্ছে সুস্পষ্ট। ঠিক আছে। আচ্ছা, তো এই যে মুবিনুন শব্দটা মাদ্দা যখন আপনি বের করবেন, বায়ানুন বায়ান, আমরা যেমন বর্ণনা পড়েছি ওই বায়ানের দিকে খেয়াল করে আপনি এই মুবিন শব্দটাকে পড়ে নেবেন, বায়ানুন। কেমন? আচ্ছা, এরপরে আসলে আমাদের 3 নাম্বার বিষয় জায়গাটা, কলু ইন্না তাতাইয়ারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম লা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, এটা তো আমরা পড়েছি একবার, এই পর্যন্ত মুসরিফুন পর্যন্ত পড়া আছে। এরপরে দেখুন, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলি ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ওয়াজা, যা আসলো মিন আকসাল মাদিনা মানে শহরের এক প্রান্ত থেকে, রাজুলুন এক ব্যক্তি, ইয়াসা মানে দৌড়ে, কলা সে বলল, ইয়া কওমি হে আমার গোত্র, ইত্তাবিউল মুরসালিন তোমরা রসুলদের অনুসরণ করো। ইত্তাবিউ তোমরা তাদের অনুসরণ করো, মাল্লা ইয়াসআলুকুম আজরা যারা কোনো প্রতিদান চায় না বা যারা কোনো প্রাপ্য চায় না, ওহুম মুহতাদুন আর তারা তো হেদায়েত প্রাপ্ত। ওমা আলিয়া লা আবুদুল্লাযী, ওমা আলিয়া লা আমার কি হলো যে লা আবুদু আমি ইবাদত করব না, আল্লাযী ফাতারনি যিনি আমাকে তৈরি করেছেন, যে ওয়া ইলাইহি তুরজাউন এবং আমি তারই দিকে প্রত্যাবর্তন করব। আত্তাখিযু মিন দুনিহি আমি কি তাকে ছাড়া মানে নিব, ধরে নিব বা গ্রহণ করব, আলিহাতান আরো অনেক প্রভু, ইউরিদনির রহমান বিদুররিল্লাহ তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ। ইউরিদনির রহমান যদি রহমান করুণাময় আল্লাহ তাআলা চান আমার ক্ষতি করতে, বিদুরিল্লাহ তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ তাদের সুপারিশ তাদের শাফাআত আমার কোনো কাজে আসবে না। ওলা ইনকিযুন এবং আমাকে মুক্তিও দিবে না। ইন্নী ইযাল্লা ফি দালালিম মুবিন আমি তো এটা যদি আমি করি তাহলে আমি কেবল একজন পথভ্রষ্ট হিসেবে বিবেচিত হব, সুস্পষ্ট পথভ্রষ্ট হব। ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি আসুন তাহকিকের মধ্যে। জি, হাক্কিক মুসরিফুন শব্দটি জামা মুজাক্কার, বাহাস ইসমে ফাইল, বাব ইফআল। হ্যাঁ, মাজদার হচ্ছে আল ইসরাফু, মাদ্দা হচ্ছে সিন রফা, জিন্স হচ্ছে সহি, মানা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ঠিক আছে। তো মুসরিফুন আল ইসরাফ, হ্যাঁ, এই যে যারা অপচয় করে, হ্যাঁ অপচয় করে সীমা অতিক্রম করে তাদেরকে মুসরিফ বলা হয়। আপনি অপচয়কারীও বলতে পারেন অর্থটা। তো আল ইসরাফ সিন রাফা মাদ্দা, কোরআনে অনেক জায়গায় ব্যবহার হয়েছে শব্দটা, মনে রাখার চেষ্টা করবো মাদ্দাটা ইনশাল্লাহ। তারপরে মুকরামিন সে গাজামা মুযাক্কার, বাহাস ইসমে ফাইল, বাব ইফআল, মাজদার আল ইকরামু। ওই যে কারোমা একরুমু থেকে কাফরা মিম, এখান থেকে ইফআলে যাওয়ার কারণে আল ইকরাম হয়েছে, আমরা ওই কারোমা দিয়ে মনে রাখবো। হ্যাঁ, মুকরামিন কাফরা মিম একসাথে তিনটা, হ্যাঁ, মাদ্দা জিন্স সাহি, মানা সম্মানিত। এরপর আসুন তুরজাউন। তুরজাউন সিগা জামা মুযাক্কার হাদির, বাহাস ইসবাত মুদারে মারুফ, বাহাসটা হচ্ছে ইসবাত মুদারে মারুফ, বাব হচ্ছে ইফআল, বাব ইফআল, মাজদার আল ইরজাউ, মাদ্দা রাজিম আইন, জিন্স সহি। তো তুরজাউন শব্দটা রাজা ইয়ারজাউ এভাবে মনে রাখবেন, মানে যখন আপনি মাদ্দাটা বের করতে যাবেন তখন আপনি ওইটার ওই যে মা দিতে চলে যাওয়ার চেষ্টা করবেন। এটা শুধু এই শব্দের ক্ষেত্রে না, মানে যতগুলা ফেল আছে সব সব ফেলের ক্ষেত্রে একই সিস্টেম ফলো করবেন। আপনি মা দিতে চলে যাবেন, রাজা ইয়ারজাউ এরকম ভাবে মা দিতে চলে গেলে আপনি দেখবেন মাদ্দাটা পেয়ে যাবেন রাজিম আইন। আর এটা যদি ভিন্ন কোনো বাব থেকে আসে, ওই যে মানে মুতাআদ্দির বাব যেগুলো আছে ওগুলা থেকে আসে, তখন আপনি মাজিদে যাওয়ার পরে বাবের যদি আলামত থাকে আপনার জানা থাকে তাহলে বাবের আলামত গুলা বাদ দেওয়ার চেষ্টা করবেন। বা মোটামুটি যদি আপনি বাবে নাও বুঝেন, মাদিতে যাওয়ার পরে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে কোন অক্ষরগুলো আসলে বেসিক আর কোন অক্ষরগুলো অতিরিক্ত। অনেক সময় যদি আপনি বেশি বেশি এটা চর্চা করেন, এটা আপনার কাছে ইজিলি আপনার মনে অনেক সময় ফুটে উঠে। হ্যাঁ, তো এটা একটু চর্চা বেশি করলে এটা হয়ে যাবে। জিন্স হচ্ছে সহি, মানা হচ্ছে তারা ফিরবে।
আচ্ছা, খামিদুন জামা মুজাক্কার, বাহাস ইসমে ফাইল, বাব হচ্ছে দরাবা ওয়া নাসরা, অর্থাৎ এই মাসদারটা আলহামদু আল কমুদু দরাবা নাসরা দুই বাব থেকে আসে। মাদ্দা হচ্ছে খ মিম দাল, এই যে খামিদুন খামাদা, ইয়াখমুদু বা ইয়াখমিদু, তখন এই যে খ মিম দাল, জিন সহি, মানা হচ্ছে স্পন্দনহীন। আচ্ছা, তারপরে আসুন ছয় হাতুন, এটা লফজুল মাসদারুন, এটা এক বচনও হয় আবার বহু বচনও আসে। তো আমরা যেভাবে ইজি হয় সেভাবে এটা করব। লফজান মাসদারুন, তো বাব হচ্ছে দরাবা ইয়াদ্রিবু, মাদ্দা হচ্ছে সোয়াদ ইয়া খ, এই যে সোয়াদ ইয়া হা নট খা, সোয়াদ ইয়া হা, জিন্স মোতালে ইয়াই, মোতালে ইয়াই, হ্যাঁ মোতালে ইয়াই। আচ্ছা, মানা হচ্ছে চিৎকার করা, ঠিক আছে। আর ইরুন শব্দটা লফজুন মুফরাদুন, এটা এক বচন বাচক শব্দ, তার বহু বচন জমা ইরাতুন। হুম, মাদ্দা হচ্ছে ইয়ারা, এই যে তয়রুন থেকে ইরুন ইরাতুন, আপনি সরাসরি যখন এই শব্দটা দেখবেন তখনই এটার একটা মাসদার বা একটা মূল শব্দটা কোন দিকে যাচ্ছে ওইটা কল্পনা করবেন, তাহলে মাদ্দাটা পেয়ে যাবেন। ইরুন সবসময় মিলবে না, বেসিক ভালো না থাকলে এটা হয়তো বা দুই একবার ভুল হতে পারে, তবে অনেক ক্ষেত্রে মিলে যাবে, দেখবেন 70% ক্ষেত্রে এরকম ভাবে মিলে যাবে। যে কোনো একটা শব্দ দেখার পরে ওইটার আপনি বেসিকটা চিন্তা করবেন, বেসিকটা চিন্তা করে মাদ্দাটা বের করার চেষ্টা করবেন। মানা অর্থ হচ্ছে পাখি। আচ্ছা, আমাদের তারপরের অনুবাদ, ওমালি আলা আবদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ওমালি আলা, এটা তো আমরা বললাম আতাখিযু মিন দুন, এটা হচ্ছে আসলে এই যে এই আয়াতগুলো রিপিট হওয়ার মূলত কারণ কি, অনেকের একটা প্রশ্ন জাগতে পারে। আয়াতগুলো রিপিট হওয়ার অন্যতম কারণ হলো যে আপনার এনটিআরসি এর প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে এরকম। এনটিআরসি এই প্যাটার্নে প্রশ্নটা করে থাকে নরমালি। সূরা ইয়াসিন থেকে প্রিভিয়াস যে কোয়েশ্চেন গুলো আসছে, আমি এর আগেও আপনাদেরকে একটা শীট এখানে দিয়েছিলাম, দেখবেন যে এনটিআরসি এই প্যাটার্নে কোয়েশ্চেনটা করে থাকে। যার কারণে এই প্যাটার্নেই আমি উল্লেখ করেছি, আপনাদের এটা অনুবাদ করতে, তাহকিক গুলা খুঁজে বের করতে, প্রশ্নগুলা বের করতে একটু ইজি হবে, এই জন্য এভাবে উপস্থাপন করা। কেমন? আচ্ছা, ওমা লিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ওমা লিয়ালা আমার, আচ্ছা এটা তো বললাম। ইন্নি আমানতু বিরব্বিকুম ফাসমাউন। ইন্নি আমানতু, ওই যে হাবিবে নাজ্জার শহরের প্রান্ত থেকে যে ব্যক্তি দৌড়ে এসেছিলেন, ইনি বলছেন আমানতু, আমি ঈমান এনেছি, বিরব্বিকুম, তোমাদের প্রভুর উপর, ফাসমাউন, সুতরাং তোমরা শুনে নাও বা তোমরা সাক্ষী থাকো, এটা নিয়ে ধরে নেবেন। কিলা, তখন বলা হলো উদখুলিল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো, সরি, তুমি জান্নাতে প্রবেশ করো। মানে তাকে বলা হলো ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তখন তিনি বললেন হায় আমার জাতি যদি বুঝতে পারতো বা আমার জাতি যদি জানতো। মুসাদ্দিক বিল্লাহ ভাই, তাহকিক কি শুধু ফেল এবং ইসিমের উপরেই হয়? তাহকিক ফেল, ইসিম আর মাসদার, এগুলা সব তো ইসিম আর ফেল ছাড়া তার কোনো শব্দই নাই আরবি বাক্য ব্যাকরণে, তাই না? আরবি ভাষার মধ্যে এই দুইটা শব্দই তো হয়, ফেল আর ইসিম, আর বাকি ওটা তো হরফ, হরফের তার কোনো তাহকিক আসে না, তাই না? আচ্ছা, এরপরে আসুন কোথায়, কিলা, বলা আচ্ছা ঠিক, এটা তো বললাম। বিমা গফার আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, অর্থাৎ ওই হাবিবে নাজ্জার বলছে যে বিমা গফার আলী রব্বি, আমার প্রভু আমাকে ক্ষমা করেছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, তাহকিক গুলা যখন করবেন, এই তাহকিক গুলা তো ওই মানে ইয়া থেকে, আয়াত থেকেই নেওয়া হবে, তাই না? তো আপনি অর্থটা বের করার জন্য আয়াতের প্রতি খেয়াল করবেন যে এই শব্দটার অর্থ আপনি আয়াতে কি লিখেছেন। ওভারঅল তো আপনি আয়াতের অনুবাদটা লিখবেন, তারপরে তো তাহকিকে যাবেন। তো ওই শব্দের অর্থটা আপনি আয়াতে খেয়াল করবেন, তাহলে দেখবেন আপনার অর্থ, তারপরে মাদ্দা, অনেক কিছু ইজি হয়ে যাবে, বা তাহকিক করতে অনেক কিছু ইজি হয়ে যাবে। আচ্ছা, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি, আমার পরে আমি আমার গোত্রের প্রতি, ওমা আনজালনা, আমি অবতীর্ণ করিনি, আলা কওমিহি, তাদের উপরে, মিন বাদিহি, তারপর, মিন জুনদিম মিনাস সামায়ে, আহ কোন আকাশ থেকে কোন সৈন্যবাহিনী বা বাহিনী, ওমা কুন্না মুনজিলিন, আর আমি কোন বাহিনী প্রেরণকারীও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আর কি বলছেন যে আমি ওই যে হাবিবে নাজ্জারকে হত্যা করার পরে আমি কিন্তু কোনো বাহিনী তাদের উপরে প্রেরণ করি নাই, আর আমি কোনো বাহিনী প্রেরণকারীও নই। ইনকানাতিল্লাহ সয়হাতান, তবে কি করেছিল, ইনকানাতিল্লাহ সয়হাতান, তা ছিল এক মহানাদ, অর্থাৎ একটা চিৎকার, ওয়াহিদাতান, আচ্ছা, ফাইদা হুম খামিদুন, এতেই তারা হয়ে গেল স্পন্দনহীন, বা তারা নিশ্চুপ হয়ে গেল। অর্থাৎ এক চিৎকারেই, জিবরাইল আলাইহিস সালামের এক চিৎকারেই তারা ইয়া হয়ে গেল, একবারে সম্পূর্ণ গোত্রটা ধ্বংস হয়ে গিয়েছিল, এটাই এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপরে আপনি আসুন আমাদের পরবর্তী, উম ও এখানে কি তাহাকিক গেছে নাকি? আচ্ছা, তাহাকিকে আসি আমরা। হাক্কিকিল কালিমাতি ফাসমাউন মুনজিলিন, তো জুংদিম, মানে এই জাতীয় সব এই ইয়ার সাথে, এই আয়া ভার্সটার সাথে অন্যান্য তাহকিক যেগুলো এসে থাকে,
অনেক সময় দেখবেন কোন কোন আয়াতের ক্ষেত্রে তাহকিক কম দেয়া আছে, কম দেয়া আছে তার মানে হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ শব্দের যে তাহকিক গুলা আগে পিছনে আলোচনা করা হয়েছে, এই জন্য এই জায়গাটায় কম বর্ণনা করা হয়েছে। সবগুলো তাহকিক আয়াত তাহকিক রিপিট করে তো আর লাভ নাই, যে কোনো এক জায়গা থেকে আপনি একই শীটের মধ্যে আছে শিখে নিবেন। তো ইসমাউন ফাসমাউন, তো এটা জমা মুযাক্কার হাদির ওয়ান নুন লিল বিকায়া, ওই যে শেষে যে নুনটা আছে এটা বেকায়ার জন্য। আমি ওই কথাটা একটু আগে বোঝাতে চেয়েছিলাম, যাদের বেসিক ভালো তারা ওই যে এরকম ভাবে যদি সাথে ডানে বামে যদি কোনো একটা শব্দ থাকে যেটা শব্দের সাথে অ্যাটাচ করা তাহকিক করতে বলছে, আপনি ওই শব্দটার কারণটা ব্যাকরণগত দিকটা উল্লেখ করবেন। আর যদি মনে করেন আপনার ব্যাকরণগত দিক উল্লেখ করতে ভুল হবে, তাহলে আপনার এটা স্কিপ করে যাওয়াটাই ভালো, কারণ এক্সামিনার ভুল উল্লেখ করলে আপনার উপরে চোখ পড়বে। আপনি যদি স্কিপ করে যান তাহলে দেখবে যে তাহকিক তো সে ঠিকই করেছে, হয়তো ওইটা তাহকিক করতে হবে সে সেটা বুঝতে পারে না, মার্ক দিয়ে দিতে পারে, কিন্তু করতে গিয়ে ভুল করবেন না। আচ্ছা, আমরে হাদির মারুফ, ঠিক আছে। আল ইফআল তাহকিকের ক্ষেত্রে এই নিয়মটা আর কি। তারপরে বাব হচ্ছে ইফআল, মাজদার হচ্ছে আল ইসমা, মাদ্দা হচ্ছে সিন মিম আইন, জিন্স হচ্ছে সহি, মানা হচ্ছে তোমরা শোনো, ঠিক আছে। মুনজিলিন জামা মুযাক্কার, বাহাস ইসমে ফাইল, বাব হচ্ছে ইফআল, মাজদার হচ্ছে আল ইনজাল, মাদ্দা হচ্ছে নুন জালাম, জিন সহি, এটা তাহকিক কয়েকবারে গিয়েছে, অর্থ হচ্ছে অবতীর্ণ। আচ্ছা, জংদুম মুফরাদুন, এটা এক বচনবাচক শব্দ, জমা হচ্ছে জুনুদুন, মাদ্দা জিম নুন দাল, এক একবারে বোঝা যায়, জিন সহি অর্থ বাহিনী। এই শব্দটা তাহকিক লেখার জন্য, এই জাতীয় অনেক শব্দ কিন্তু আপনাদের তাহকিকে আসবে। এই জাতীয় শব্দগুলো তাহকিক লেখার জন্য তো আপনার আহামরি কোনো পরিশ্রম করার দরকার নাই, মুখস্থ করার দরকার নাই, কারণ আয়াতের মধ্যে যখন এই শব্দটা থাকবে এটার অর্থটা আপনি জানবেন। এক, দ্বিতীয়ত জুমদুন এটা এক বচন, বহু বচন তো জুনুদুন, স্বাভাবিক। মাদ্দা তো জিম নুন দাল এই যে আছে, জিন সহি কারণ হরফ ইল্লত নাই। বাস এইগুলা একবার ইজিলি আপনারা একটু ফাইন্ড আউট করে নেবেন। আচ্ছা, তারপরে 5 নম্বরে আপনি আসেন, উক্তুব তারাজিমাল আয়াতিল কুরআনিয়া বিল লুগাতিল বাঙ্গালিয়া সুম্মা আজিব আলিল আসিলাতিল আচ্ছা। সুবহানাল্লাযী আল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। পবিত্র তিনি, সুবহানাহু, পবিত্র তিনি যিনি, আল্লাযী যিনি, খালাকাল আজওয়াজা কুল্লাহা প্রত্যেক বস্তুকে তিনি কি করেছেন, উম, জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। এখানে একটা জিনিস বুঝবেন, দুনিয়ার যত বস্তু আছে সব জিনিসকে বোঝানো হচ্ছে। আজওয়াজা জোড়া জোড়া, মিম্মা তুমবিতুল আরদু যা কিছু জমিন উৎপন্ন করে, ওয়ামিন আনফুসিহিম এবং তোমাদের মধ্য থেকে যা কিছু আছে যারা আছে, অমিম্মা লা ইয়ালামুন এবং তোমরা যা কিছু জানো না। অর্থাৎ তোমরা জানার বাহিরেও যা কিছু আছে এই ভূমিতে, এবং তোমরা নিজেরা এবং এই জমিন যা কিছু উৎপন্ন করে সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়াই জোড়াই তৈরি করেছেন। ওয়ায়াতুল্লাহুম তাদের জন্য আরেকটি নিদর্শন হলো আল্লাইল রাত্র, নাসলাখু মিনহুন নাহারা তা থেকে আমি দিনকে অপসারিত করি, ফাইদা হুম মুসলিমুন এতে করে তারা অন্ধকারে পড়ে যায়। ওয়া শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। আর শামস চন্দ্র, সূর্য, তাজরি এটা চলমান থাকে, লিমুস্তাকারিন তার নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম এটা আল্লাহর পক্ষ থেকে এটা তার জন্য নির্ধারিত। অল কামারা এবং চন্দ্র, কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কাদিম। অল কামারা এবং চন্দ্র, কদ্দারনাহু আমি নির্ধারণ করেছি, মানাজিলা বিভিন্ন জায়গা, লাহুম তার জন্য, হ্যাঁ বিভিন্ন স্থান বা বিভিন্ন স্টেশন আপনি বলতে পারেন, আমি তার জন্য নির্ধারণ, মানজিল তার জন্য নির্ধারণ করেছি। হাত্তা আদা কান উর্জুনিল কাদিম অবশেষে তা পুরাতন খরজুর শাখার নেই হয়ে যায়। অর্থাৎ এই যে অর্জুন মানে হচ্ছে খেজুরের শাখা আর কি, খেজুরের ডাল, ওই যে বাঁকা, শুকায় গেলে পুরাতন খেজুরের ডাল শুকায় গেলে যেমন বাঁকা হয়ে যায় না, ওইটা বোঝানো হচ্ছে যে পুরাতন খাদিম, পুরাতন পুরাতন খরজুর শাখার ডালের ন্যায় হয়ে যায়। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্য কখনো মানে কি করতে পারে না, চন্দ্রের নাগাল পায় না, আন্তুদ্রিকাল কামার সে চন্দ্রকে পায় না, ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার এবং রাত্রিও দিনকে পায় না, অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন প্রত্যেকে তাদের নিজস্ব কক্ষপথে আবর্তন করে বা চলাফেরা করে। অর্থাৎ চন্দ্র, সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্র পৃথিবী যা কিছু আছে সবগুলো তাদের নিজস্ব যে রাস্তা আছে, পথ আছে, সেই দিক দিয়ে চলাফেরা করে, তার জন্য আলাদা কোনো জায়গার দরকার হয় না। আচ্ছা, তারপরে আপনি আসুন তাহকিকের ক্ষেত্রে। জামা মুতাকাল্লিম, বাহাস ইসবাত মুদারে মারুফ, বাব হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, নাসলাকু শব্দটা মাদ্দাস সিন লাম খাফ, নাসলাকু সিন লাম খাফ, সালাখা ইয়াসলাকু। আচ্ছা, মানা হচ্ছে বিচ্ছিন্ন করা। তারপরে কাদ্দারনা, কাদ্দারা ইকাদ্দিরু, এই যে শুরুতেই বুঝতে পারছেন সরফা ইসারিফ এটা বাবে তাফিলের মাসদার, তাই না, ইয়া সিগা। তো কাদ্দারনা, হ্যাঁ কাদ্দারনা জামা মুতাকাল্লিম কাদ্দারনা। আচ্ছা, বাহাস ইসবাত মাদি মারুফ, বাব তাফিল, মাসদার হচ্ছে আত তাকদির। যখনই দেখেছেন আপনি এটার মাসদার এটা বাপ থেকে আসছে, ওই মাসদার উল্লেখ করার ক্ষেত্রে আমি ওই জিনিসটা হয়তো বা উল্লেখ করছি কিনা, যে মাসদার উল্লেখ করার ক্ষেত্রে অলওয়েজ আপনি প্রাধান্য দিবেন বাপকে। অর্থাৎ যে বাপ থেকে আসছে, ওই বাপ থেকে আসছে, ওই বাপ থেকে ওই শব্দটার মাসদারটা কি আসে আপনি ওই মাসদারটা লিখবেন। মাসদারের কিন্তু বেসিক কিন্তু আপনার বিভিন্ন অন্যরকম হবে, যেমন এই যে এখানে আমি যে শব্দটা উল্লেখ করেছি আত তাকদির, এটার বেসিক মাসদার কিন্তু আল কাদ্র।
তো আপনি কিন্তু আল কাদরু থেকে দিবেন না, কারণ এটা বাবে তাফিল থেকে আসছে, বাবে তাফিলের মাসদারটা আপনি উল্লেখ করবেন। ঠিক আছে। আচ্ছা, জিন্স সাহি মানা হচ্ছে আমরা নির্ধারণ করলাম। তাকদির হুয়া মাসদার, এটা ওই যে উপরে যে এটা বললাম, তাকদির মাসদার, তাফিল এই যে কব দালরা জিন্স সাহি নির্ধারণ করা। অর্জুন শব্দটা এক বচন, লফজুন মুফরাদুন, জামা হচ্ছে আরাজিন, তার মাদ্দা হচ্ছে আইন রাজিম, জিন্স হচ্ছে সহি, মানা হচ্ছে খেজুরের শাখা, এটা ধন্যবাদটা মিসিং হয়েছে, খেজুরের শাখা, খেজুরের ডাল। আচ্ছা, ইয়াসবাহুন, ইয়াসবাহুন হচ্ছে জামা মুযাক্কার গায়েব, বাহাস হচ্ছে ইসবাত মুদারে মারুফ, বাব হচ্ছে ফাতাহা, মাজদার হচ্ছে আসাবহু, মাদ্দা হচ্ছে সিন বা হা, জিন্স হচ্ছে সহি, মানা হচ্ছে সাঁতার কাটা। হ্যাঁ, ইয়াসবাহুন, সাবাহা ইয়াসবাহু, ঠিক আছে, সিন বা হা, আপনি মা দিতে গেলেই মাদ্দাটা পেয়ে যাবেন। তো আমরা যে তাহকিক গুলো এখানে উল্লেখ করছি, আপনি দেখবেন 80 থেকে 85% তাহকিক হচ্ছে ওই ফেল গুলো, আপনি মা দিতে গেলেই মাদ্দা পেয়ে যাচ্ছেন। তো আপনার তো ওই তাহাকিকের মানে আপনি আল্লামাতুদ দাহার তো আর এখানে হবেন না, তাই না? তাহাকিকের সমুদ্র তো আর আপনি এখানে পাবেন না। বরং আপনি এই পরীক্ষাটাই ভালো একটা মার্ক করার জন্য যা দরকার, আপনি যে কৌশলটা অবলম্বন করা দরকার আপনি সেই কৌশলটাই অবলম্বন করবেন। এজন্য আমি কথাটা বারবার বলছি যে তাহাকিকের ক্ষেত্রে আমরা যে তাহাকিক গুলা মোটামুটি আমাদের জন্য আমাদের পরীক্ষায় আসবে, বেশিরভাগ দেখবেন এইটা আছে, এই দাছের। হ্যাঁ, মা জিতে গেলেই আপনি মাদ্দাটা পেয়ে যাবেন, অনেক জায়গায় এরকম হবে। হ্যাঁ, এই জিনিসটা একটু করবেন, চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আসুন 6 নম্বর, ও আয়াতুল্লাহম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। ও আয়াতুল্লাহম, তাদের জন্য আরো একটি নিদর্শন হলো, আন্না হামালনা, আমি তাদেরকে আরোহণ করাই, যুররিয়াতাহুম, এবং সরি তাদের মানে সন্তানদেরকে, ফিল ফুলকিল মাশহুন, ফুলকি মানে নৌকা, আর মাশহুন মানে বুঝাই, বুঝাই নৌকায় তাদের সন্তানদেরকে আমি আরোহণ করিয়েছি। ও খালাকনা লাহুম মিন মিসলি, এবং তাদের জন্য আমি অনুরূপ সৃষ্টি করেছি, মিন মিসলিহি মানে অনুরূপ, মা ইয়ারকাবুন, যাতে তারা আরোহণ করে। ও ইন্নাশা নগরিকুম, আমি যদি চাইতাম, ইন্নাশা আমি যদি চাইতাম, নগরিকুম আমি তাদেরকে কি করতে পারতাম, ডুবিয়ে দিতে পারতাম। ফালা সরিকা লাহুম ওয়ালা হুম ইনকাজুন, তাহলে তাদের কোনো সাহায্যকারীও ছিল না এবং তারা মুক্তও পেত না, তারা ধ্বংস হয়ে যেত। ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন, এটা কেবলমাত্র একটি দয়া অনুগ্রহ এবং আল্লাহর পক্ষ থেকে মানে বুক করার জন্য একটা সুযোগ। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাকু, তোমরা তাকে অবলম্বন করো, মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন, হ্যাঁ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা কি করো, হ্যাঁ, ভয় করো, সরি এখানে তাকওয়ার দ্বারা হচ্ছে ভয় করো, মা বাইনা আইদিকুম, তোমাদের সামনে যা কিছু প্রেরণ করছো, ওয়া মা খালফাকুম, এবং পিছনে, লাআল্লাকুম তুরহামুন, এতে করে তোমরা কি হতে পারো, রহমত পেতে পারো। ওমা ওমান ওমা তাআতিহিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। আচ্ছা, ওয়ামা তাআতিহিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন, যখনই আল্লাহর পক্ষ থেকে ওমা তাআতিহিম আসে, আহ, কি আয়াতিন, আল্লাহ তাআলার নিদর্শনাবলী, তা মিন আয়াতি রাব্বিহিম, পালনকর্তার পক্ষ থেকে যে নিদর্শনাবলী তাদের নিকট আসে, ইল্লা কানু আনহা মুরিদিন, তারা কি করে নেয়, মুখ ফিরিয়ে নেয়। ওয়া ইযা কিলা লাহুম আনফিকু, যখন তাদেরকে বলা হয় তোমরা খরচ করো, মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে, ক্বালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লিল্লাযীনা আমানু আনুতিমু, আমরা কি ইমানদারদেরকে খাদ্য দান করব, মাল্লা ইয়াশাউ আতামাহু, যাদেরকে আল্লাহ তাআলা চাইলেই খাবার দিতে পারেন, ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, তোমরা তো সুস্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছে, তারা মুমিনদেরকে এই সকল কথাবার্তা বলে। আচ্ছা, তারপরে আপনি আসেন আমাদের ইয়াতে, উম, খামিস হাক্কিকিল কালিমাত, ইত্তাকু মুরিদিন ইয়াশাউ নুতিমু দলাল। আচ্ছা, ইত্তাকু শব্দটা জামা মুযাক্কার হাদির, বাহাস হচ্ছে আমরে হাদির মারুফ, বাব হচ্ছে ইফতিআল, মাজদার হচ্ছে আল ইত্তিকাউ। এই যে ইত্তাকু শব্দটার বাবে ইফতিআল থেকে মাদ্দাটা আল ইত্তিকাউ আসে, নরমাল মাদ্দা কিন্তু আল ওয়াকিউ। ঠিক আছে, এটা মূলত ইউ তাকা ছিল, হ্যাঁ, ইউ তাকু ছিল, তালিল হয়ে ওয়াওটা তা দ্বারা পরিবর্তন হয়েছে, তাকে তার মধ্যে ইদগাম করা হয়েছে। হ্যাঁ, বা ইফতিআলের এরকম একটা তালিল আছে, এটা মানে প্রসিদ্ধ একটা তালিল। তারপরে এটা ইত্তাকু হয়ে গেছে, ওয়াও কাফ ইয়া, জিন্স হচ্ছে মুদাফ, মুদাফ হতে যাবে কিছু না, এটা লফিফ হবে, জিন্স এটা লাফিফ, এই জিনিসটা একবারে নতুন, আমি একটু এটা নিয়ে আলোচনা করব, এই জায়গাটা একটু সবাই খেয়াল করেন। এই তাহকিকটা মনে হয় আপনাদের আর আসে নাই, মানে আমাদের এই আলোচনায়। কি হলো, ও আমি কোথা থেকে করলাম, এই এই যে ওয়াকিউন শব্দটার তাহকিকটা হচ্ছে কি, এটা হচ্ছে লাফিফ, লাফিফে মাফরুক, লাফিফে মাফরুক। এখন লাফিফ কি আর মাফরুক কি? লাফিফ হচ্ছে আপনার এমন মাদ্দা যে মাদ্দায় দুইটা হরফে ইল্লত থাকে, আমরা তো তখন পর্যন্ত পড়ছি একটা হরফে ইল্লত থাকে, যদি কখনো আপনি মাদ্দার মধ্যে দেখেন দুইটা হরফে ইল্লত, তখন সেটাকে কি বলা হবে, লাফিফ বলা হবে। তো লাফিফে মাফরুক কেন?
লাফিফে মাফরুক হচ্ছে এই দুইটা হরফে ইল্লত যদি আলাদা আলাদা থাকে, অর্থাৎ মানে দুইটা হরফে ইল্লত একসাথে না, মানে মাঝখানে অন্য একটা হরফে সহি আছে, মানে শক্তিশালী হরফ আছে, তখন এটাকে বলা হবে কি লাফিফে মাফরুক। আর যদি শক্তিশালী হরফ না থেকে দুইটা যদি একসাথে হয়, যেমন কাফ ওয়াও ইয়া, দুইটা যদি ওয়াও ইয়া যদি একসাথে হইতো, তাহলে সেটাকে মাফরুক না বলে বলা হয়তো কি লফিফে মাকরুন। বুঝতে পারছেন? মাকরুন, এই যে এটা, এটা বলা হতো যদি একসাথে হরফ ইল্লত হতো, কিন্তু এটা হচ্ছে লফিফে মাফরুক। ঠিক আছে? হুম। আলাদা হলে মাফরুক আর একসাথে হলে মাকরুন, আলাদা হলে মাফরুক, একসাথে হলে মাকরুন। ঠিক আছে? আশা করি মনে রাখবেন। তাহলে এটাকে আমরা কি পাচ্ছি? লফিফ। হ্যাঁ। আচ্ছা, তারপরে আসুন। মানা হচ্ছে সে তোমরা তাকওয়া অবলম্বন করো বা তোমরা ভয় করো। মুঅরিদিন সিগা জামা মুযাক্কার হাদির, আরে সিগা জামা মুযাক্কার, টাইপিং মিস্টেক তো ভালোই হয়েছে দেখে। বাহাস ইসমা ফাইল বা বিফাল, মাজদার আল ইরাদু, মাদ্দা আইন রাদিম দাদ, জেন্স সাহি, মানা বিমুখারি। হ্যাঁ। আচ্ছা, তো আরাদা ইয়ারিদু থেকে আমরা বুঝতে পেরেছি ইয়াশা ও শব্দটা ওয়াহিদে মুযাক্কার গায়েব। বাহাস হচ্ছে ইসবাত মুদারে মারুফ, বাব হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, ইয়াশা শাআ ইয়াশা। ঠিক আছে? মাজদার হচ্ছে আল মাশিআতু, মাদ্দা হচ্ছে শিন হামজা ইয়া। দেখেন, এখানে দুইটা, আমরা আগে একটা পড়েছিলাম না যে যদি হরফে মাদ্দার হরফের মধ্যে মূল বর্ণের মধ্যে আপনার হামজা থাকে তাহলে সেটাকে মাহমুজ বলা হবে, আবার যদি হরফে ইল্লত থাকে তাহলে সেটাকে মুঅতাল বলা হবে। এখানে হরফে ইল্লত আছে, আবার মাদ্দা ইয়াও আছে, এই যে হামজাও আছে, তাহলে আমরা এখানে দুইটা ইয়া পাচ্ছি, মাদ্দা পাচ্ছি, জিন্স পাচ্ছি, একটা হচ্ছে মাহমুজ আর এটা কি মুঅতাল, আর অর্থ হচ্ছে সে চায়। আচ্ছা, নুতঈমু জামা মুতাকাল্লিম, বাহাস ইসবাত মুদারে মারুফ বা বিফাল, আল ইতআমু তো আইন মিম, এটা একবারে প্রসিদ্ধ একটা তাহকিক, এটা বুঝবেন। জিন্স হচ্ছে সহিহ, মানা হচ্ছে আমরা খাওয়াই। হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনি আসুন আমাদের এশাউ, ওইটা দলালুন, দলালুন হুয়া মাজদার, এটা মাজদার। বাব হচ্ছে নাসারা ইয়াংসুরু, মাদ্দা হচ্ছে সোয়াদ লাম লাম। তো এটা জিন্স কি হবে? মুদাফে সুলাসি। ওই যে মানে সহি হরফ, হরফি ইল্লত যদি দুটো একসাথে হয়ে যাবে এটা লাফিফ, কিন্তু সহি হরফ যদি দুটো একসাথে হয়, হ্যাঁ জিনসে মুরাক্কাব বলা যায়, জিনসে মুরাক্কাবও বলা যায়, কোনো সমস্যা নাই। এটা একটা কঠিন পরিভাষা তো, এটা আবার বুঝে এই জন্য ব্যবহার করা হয়নি আর কি, জাস্ট দুইটা তাহলে নাম লিখে দিয়েছি। আচ্ছা, সোয়াদ লাম লাম, তো এটা মুদাফ। দুইটা হরফে, দুইটা হরফ যদি একই রকম একই মাদ্দার মধ্যে থাকে তাহলে সেটাকে কি বলা হবে? মুদাফ। একসাথে থাকলে মুদাফে সুলাসি, আলাদা থাকলে মুদাফে রুবাই। আচ্ছা, মানা হচ্ছে পথভ্রষ্ট, ধ্বংস। আচ্ছা, তারপরে আপনার আসুন 7 নম্বর অনুবাদ আমাদের, ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু। ওমা আল্লামনাহু শি'রা, আমি তাকে কবিতা শিক্ষা দেইনি, ওয়া মা ইয়ানবাগি লাহু, আর এটা তার জন্য সমীচীন নয়, অর্থাৎ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবিতা শিক্ষা দেন নাই, এটা তার জন্য সমীচীন না। ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন, বরং তা তো কেবল এক উপদেশ বাণী এবং সুস্পষ্ট কোরআন। লিউংজিরা, যেন তিনি কি করতে পারেন? সতর্ক করতে পারেন, মান কানা হাইয়া, যারা জীবিত তাদেরকে, ওয়া ইয়াহকাল কাউলু আলাল কাফিরিন, এবং যারা কাফের তাদের উপর যেন শাস্তিটা অবধারিত হয়ে যায়, বাণী যেন অবধারিত হয়। এখানে মূলত বোঝানো হচ্ছে যে কাফেররা তো এটা গ্রহণ করবে না, তো গ্রহণ যেহেতু করবে না কোরআন সুস্পষ্ট ভাবে আসার পরেও, তখন তাদের জন্য শাস্তিটা দেওয়া, একটা লজিক্যাল একটা কারণ দেওয়া যাবে যে হ্যাঁ, তোমাদেরকে সতর্ক করা হয়েছে, তোমরা এটা গ্রহণ করো নাই, সুতরাং তোমরা শাস্তি পাবে। আওয়ালাম ইয়ারাও আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না যে আন্না খালাকনা লাহুম, আমি তাদের জন্য সৃষ্টি করেছি, মিম্মা আমিলাত আইদিনা, যা আমার নিজ হাতেই, আনআমান জন্তু, চতুষ্পদ জন্তু, ফাহুম লাহা মালিকুন, অতঃপর তারাই এসবের মালিক। ওয়াজাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। ওয়াজাল্লালনাহা, এবং আমি এগুলাকে কি করে দিয়েছি? বশীভূত করেছি তাদের জন্য। ফামিনহা, অতঃপর কতিপয় তাদের কি পাতিয়া বাহন, এবং কতিপয় তারা ভক্ষণ করে। লাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব, এতে রয়েছে অনেক উপকারী এবং পানীয়। আফালা ইয়াশকুরুন, তবুও কেন তারা কৃতজ্ঞতা আদায় করে না? ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লাআল্লাহুম ইয়ানসারুন। ওয়াত্তাখাযু, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্যকে প্রভু হিসাবে গ্রহণ করেছে। অনেককে প্রভু হিসাবে গ্রহণ করেছে, লাআল্লাহুম ইয়ানসারুন, যেন তারা সাহায্যপ্রাপ্ত হয়। মূলত তারা সেটা কখনোই হবে না। তো আমাদের এখানে আপনি একটা তারকিব আছে, দেখেন, উক্তুব তারাকিবান নাহবিয়্যা লিকাউলিহি তাআলা ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা। তারকিবটা একটু লক্ষ্য করবেন, এই যে ওয়াত্তাখাযু, ওয়াওটা হরফে ইস্তেনাফ। ঠিক আছে? হরফে ইস্তেনাফ হচ্ছে এমন কিছু হরফ যেগুলা বিভিন্ন সময় বাক্যের শুরুতে আসে, শব্দের শুরুতে আসে, যার এমনি তেমন ভূমিকাটা বোঝায়, উপস্থা শুধু শুরুটা বোঝায়, আলাদা কোনো ভাবে তার কোনো আমল থাকে না। হ্যাঁ। আচ্ছা,
তারপরে ইত্তাখাজু, ইত্তাখাজু হচ্ছে ফেল, তার মধ্যে দমির যে আছে ফাইল। এই যে ইত্তাখাজু তোমরা গ্রহণ করো, তারা গ্রহণ করেছে, তারা গ্রহণ করেছে। তো হুম, হুম দমিরটা হচ্ছে তার মধ্যে ফাইল। মিন হচ্ছে হরফে জার। তো দুন ইল্লা, দুন মুদাফ, আল্লাহ মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মাজরুর। হরফে জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে কার সাথে? ওই যে ফেলের সাথে, ঠিক আছে। তো এই পরে আলিহাতান হচ্ছে মাফউলে বিহি। তাহলে ফেল ফাইল তার মাজরুর এই যে মুতাআল্লিক মিলে মাফউলে বিহি হয়ে জুমলাতুন ফেলিয়া, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি আসুন তাহকিক আমাদের। ইত্তাখাযু সিগা জামা মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত ফেল, ইসবাত মাদি মারুফ, বাব ইফতিআল, মাদ্দা হচ্ছে আল ইত্তিখাযু, মাদ্দা হচ্ছে আহ, হামজা খ জাল। এটা ইউতাখাযু, ইতিখাযু ছিল মূলত মাদ্দাটা বা মাজদারটা। হ্যাঁ, তো ওই যে বাবে ইফতিআলের একটা তাহকিক একটু আগে বলেছিলাম, তালিলটা যে ফা কালিমাই হামজা হওয়ার কারণে সেটা তা দ্বারা পরিবর্তন হয়ে তার মধ্যে ইতকাম হয়েছে, হাত্তা ইত্তেখাজ হয়ে গেছে। তো মাদ্দার মধ্যে যদি আপনার হামজা থাকে তাহলে এটা মাহমুজে ফা, এটা আমরা মাহমুজ হয় বলেছিলাম। তো শুরুতে থাকলে মাহমুজে ফা আপনি লিখতে পারেন, যদি মনে না থাকে শুধু মাহমুজ দিয়ে চলে আসবেন। আচ্ছা, তারপরে আপনি আসেন মানা, তারা গ্রহণ করলো, মানা হচ্ছে কি তারা গ্রহণ করলো। আচ্ছা, তারপরে আসেন আল্লাম না, আল্লাম না সিগা জামা মুতাকাল্লিম, বাহাস ইসবাত মাদি মারুফ, বাব হচ্ছে তাফঈল, মাজদার হচ্ছে আত তালিম, মাদ্দা হচ্ছে আইন লিম লাম মিম। ওই যে আল্লাম না, হ্যাঁ, আল্লামা ইউআল্লিমু, আলিমা ইয়ালামু, আইন লিম্মা আলাম মিম, জিন সহি মানা আমরা শিক্ষা দিলাম। এরপরে লিউং জিরা, এটা হচ্ছে ওয়াহিদে মুযাক্কার গায়েব সিগা, আপনারা জানেন ওই যে শুরুতে যে লামটা আছে, লামটা হচ্ছে আমরে গায়েব মারুফের লাম, আমরে গায়েবের লাম, আমরা গায়েব মারুফ, বাব হচ্ছে ইফআল, মাজদার হচ্ছে আল ইনজারু, মাদ্দা হচ্ছে নুন জাল রা, জিন্স হচ্ছে সহি, জিন্স কে সহি। আচ্ছা, তারপরে মানা হচ্ছে সে সতর্ক করে, সে যেন সতর্ক করে, এটা যে সে সতর্ক করে না, সে যেন সতর্ক করে, ঠিক আছে। এই অনুবাদটা একটু কারেক্ট করে নেবেন, সে যেন সতর্ক করে। আচ্ছা, জাল্লাল না সিগা ওয়াহিদ জামা মুতাকাল্লিম, বাহাস ইসবাত মাদি মারুফ, বাব তাফঈল, মাজদার আত তাজলিল, মাদ্দা জোয়া লাম লাম, জিন্স মুদাফে সুলাসি, মানা হচ্ছে আমরা বশীভূত করলাম, আমরা বশীভূত করলাম। জাল্লালা ইউজাল্লিলু থেকে এটা তো ইয়া হয়ে গেছে, জোয়া হয়ে গেছে, জাল হবে এখানে জোয়ার পরিবর্তে মাদ্দা, জা লাম লাম, ঠিক আছে। আচ্ছা, আনআমুন ওয়াহা জামউন, তার এক বচন হচ্ছে নামুন, মাদ্দা হচ্ছে নুন আইন মিম, জিন্স সহি, মানা হচ্ছে পশু সমূহ, ঠিক আছে। এই হচ্ছে আজকের আমাদের আলহামদুলিল্লাহ বা আমাদের কোরআনের ইয়াসিন সূরার তাহকিব মানে আলোচনা। পরবর্তী সূরা আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে হুজুরাত নিয়ে আলোচনা করব। আর আপনাদের একটা পরীক্ষা আছে, আপনারা দেখেছেন। পরীক্ষাটা হচ্ছে আপনাদের ওই ইয়ার উপরে ট্রান্সলেশন যেগুলো আছে আমাদের লেকচার নং 19, 20, 21, 22, তারপরে এবং ওই যে চিঠি দরখাস্ত যেটা আছে ওই ওখান থেকে 23 নম্বরের উপরে। আপনাদের পরীক্ষাটা কবে জানেন তো নাকি? আমার ভাই পরীক্ষা কবে একটু চ্যাট বক্সে বলেন তো, দেখি তো সিনসিয়ার স্টুডেন্ট গুলো কারা, মানে ইয়াগুলো কারা, পরীক্ষার্থী গুলো আমাদের। পরীক্ষা কবে ভাই? ওই দেখেন 4 তারিখ, মাশাল্লাহ মাশাল্লাহ, ধন্যবাদ ভাই ধন্যবাদ। 4 তারিখ আমাদের পরীক্ষা। তো 4 তারিখ যেহেতু আমাদের পরীক্ষা, সেভাবে প্রিপারেশন নেবেন। অনুবাদের পাঠটা কিন্তু একটু কষ্ট হলেও বেশি বেশি পড়তে হবে, তা না হলে কিন্তু মনে থাকবে না। আমি মনে করেছিলাম পরীক্ষাটা ওই পরবর্তীতে সাথে অ্যাটাচ করে নিব, কিন্তু দেখলাম অনুবাদের পাঠটা অনেক বড়, বুঝতে পারছেন। অন্য কোনো কিছুর সাথে অ্যাটাচ করলে এটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। তো এটা আপনারা একটু আলাদাভাবেই দেন, হ্যাঁ, একটু সময় মানে একটু ইয়া হলেও, মানে একটু আমাদের মানে যদি আপনাদের মনে হয় যে না একটা বারবার পরীক্ষা একটু পেরেশানি, তারপরে একটু আলাদাভাবেই দেন, কারণ অনুবাদের পাঠটা অনেক বেশি, একটু অনেক পড়তে হবে, হ্যাঁ। দরখাস্ত খুব বেশি কোনো ঝামেলা জমেলা নাই, কোনো পেরেশানি নাই, কিন্তু অনুবাদের পাঠটা কিন্তু অনেক বড়। হুম, একটু ভালো করে পড়বেন আর দরখাস্তের প্যাটার্ন গুলা মনে করে নেবেন। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশা করি আপনারা নিশ্চিন্তে থাকেন, কোর্সে যারা আছেন এবং ভালোভাবে রেগুলার ক্লাসগুলো করছেন, পরীক্ষা দিচ্ছেন এবং চেষ্টা করছেন লেখাগুলো ঠিক করার, মানে আহ, তারা কেউ 60-এর নিচে পাবেন না, এটা নিশ্চিন্ত থাকেন। আর যারা ভালো তারা তো আলহামদুলিল্লাহ ওভারঅল 75-80 ওভারঅল থাকবে, 80 প্লাস থাকবে, অনেকে অনেক এরকমও আছে আলহামদুলিল্লাহ, দু একজন আমাদের এখানে কয়েকজন যে 80 প্লাস থাকবে। তো এখন বিষয়টা হচ্ছে যা যা আমি একবার সবচাইতে মানে আমাদের কোর্সে আমি যে খাতাগুলো চেক করেছি এই পর্যন্ত, আমি রেজাল্ট যাদের একটু কম আসতে পারে তাদের ক্ষেত্রে আমি তাদের মানে কারণটা কেন, কারণটা কেন আমি তাদের একটু কারণটা আজকে আবারও বলে দিচ্ছি, আপনাদের লেখার মান ভালো করেন।
লেখার মানটা ভালো করেন, মানে ওই যে লেখার হ্যান্ড রাইটিং, আমি ওই যে ওই দিন কয়েকটা পিকচার দিয়েছিলাম না একটা পরীক্ষার পরে আমাদের গ্রুপে, ওই পিকচার গুলা ছবিগুলা দেখেন, তাদের হ্যান্ড রাইটিং গুলা দেখেন। যদি আপনি মনে করেন আপনার দেখতে ঝামেলা হচ্ছে, আপনি প্রয়োজনে ইউটিউবে সার্চ দেন, আরবি হাতের লেখা সুন্দর করার টেকনিক, বিভিন্ন লেখা লিখে সার্চ দেন, আপনাকে অনেক সুন্দর দেখাবে। ওখানে দেখে আপনি হ্যান্ড রাইটিংটা ঠিক করেন। আর বিষয়টা হচ্ছে মুসাদ্দেক বিল্লাহ ভাই, এটা একটু ট্রাই করেন, হ্যাঁ একটু চেষ্টা করেন। আমরা সময় যদি একটু চাপায় নিজেদের উপরে না নেই, চাপ নিলেই চাপ অনেক সময় কাজ হয়ে যায়, চাপ না নিলে তো আসলে কাজ হয় না। হ্যাঁ, একটু চেষ্টা করেন। তো এখন বিষয়টা হচ্ছে ওই আপনারা হ্যান্ড রাইটিংটা ঠিক করেন। হ্যান্ড রাইটিংটা ঠিক করলে আপনারা যে মনে মনে যে আপনাদের হীনমন্যতা আছে, আপনি যদি পরীক্ষার অনেক ইনফরমেশন গ্যাপও থাকে, হ্যান্ড রাইটিংটা যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ ভালো, তারপরে অনেক কিছু চলে আসবে যদি কোনো রকম লিখে দিয়ে আসতে পারেন। এই জন্য হ্যান্ড রাইটিংটা অনেক গুরুত্বপূর্ণ লিখিত এক্সামের জন্য, এটা সবাই মনে রাখবেন। তো আমাদের এখানে হ্যান্ড রাইটিং খারাপ না, হ্যান্ড রাইটিং ভালো আছে, এমন কেউ খারাপ রেজাল্ট করবে না, এটা নিশ্চিন্তে থাকেন। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।